আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার সম্মানিত সকল ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় আল্লাহ তাআলাই ভালো রাখছে। ফাঁসের ঘরের বাবিকে বশীকরণ এবং বধূকে বশীকরণ করতে পারবেন, কিভাবে ফাঁসের ঘরে ভাবিকে বশীকরণ করবেন তা আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিব যে ফাঁসের ঘরের ভাবি বা ফাঁসের ঘরের বধূকে আপনি কিভাবে বশীকরণ করতে পারেন এবং কিভাবে তাকে আপনার কাছে আনতে পারবেন, কিভাবে তাকে আপনার কাছে আপনার মহব্বতে পাগল করতে পারবেন। এমন সময় দেখা যায় ফাঁসের ঘরের ভাবি হয়তোবা বধূকে আপনার পছন্দ হয়েছে। ফাঁসের ঘরের ভাবি বা বধূকে আপনি কিভাবে আপনার কাছে আনবেন, কিভাবে আপনার মহব্বতে পাগল অস্থির করবেন, কিভাবে আপনার মহব্বতে পাগল দেওয়ানা করবেন, কিন্তু কোনো রকমের সম্ভব হয় না। কারণ ফাঁসের ঘরে ভাবি বা বধূ আপনাকে পাত্তা দেয় না, আপনাকে দেখতে পারে না। আপনি ফাঁসের ঘরে ভাবি বা বধূকে বশ করার জন্য, আপনার কাছে আনার জন্য, আপনার মহব্বতে অস্থির করার জন্য এমন একটি নকশাই যথেষ্ট, যে নকশাটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নকশাটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে মোনাজাত ধরিয়া এবং ভালো করে পাক পবিত্র হয়ে আকরবাতি মোমবাতি জ্বালাইয়া গায়ের ভিতরে সুগন্ধি দিয়ে এবার এই তাবিজটি আপনি সুন্দর মতো একটি বসপাতের উপরে লিখতে হবে। একটি বসপাতের উপরে লিখিয়া এই তাবিজের নিচনে আপনার বদির নাম, তার মায়ের নাম, আপনার নাম, আপনার মায়ের নাম লিখিয়া এই তাবিজটি যদি পারেন কোনো মাছের গলায় বাঁধিয়া নদীতে ছেড়ে দিলে সাথে সাথে ফাঁসের ঘরের ভাবি আপনার বশীকরণ হয়ে যাবে, আপনার মহব্বতে অস্থির হবে, আপনি যা বলবেন তাই শুনবে। আর যদি আমাদের থেকে এই ধরনের কাজ দেশে এবং দেশের বাইরে থেকে সরাসরি মহলের যোগাযোগের মাধ্যমে করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন। এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, আপনাদের বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।